নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে দীপা এক জায়গা থেকে যাচ্ছে আর কি, মানে ওই ফ্রেশার্স ওয়েলকামের ওখানেই আছে দীপা, হাতে খাবার দাবার নিয়ে যাচ্ছে। তখন একটি ছেলের সাথে ধাক্কা লাগে। সেই ছেলেটি, যেই ছেলেটির সাথে রূপারও ধাক্কা লেগেছিল। খাবার তো সব পড়ে যায়, আর কিছু খাবার গায়েও ঢেলে যায় দীপার। এদিকে ছেলেটি তখন টাকা দিচ্ছে দীপাকে, যে এই নিন, এখানে অনেক বেশি আছে। কারণ দীপা দেখে খাবারটা তো সব নষ্ট হয়ে গেল, এবার কি হবে। তখন দীপার হাতে যখন টাকাটা গুজে দিচ্ছে ছেলেটা, তখন দীপা বলছে টাকা নয়, মানুষকে সম্মান দিতে শেখো, দিয়ে টাকাটা আবার দিয়ে দেয় ছেলেটাকে। ছেলেটা চলে যায় দীপার হাত ছাড়িয়ে। ওদিকে দেখা যাচ্ছে যে ফ্রেশার্স ওয়েলকামে অলিও চলে এসেছে, চারুও চলে এসেছে। তার বাবাও নাকি আজকে আসবে, তাই অলি আজকে খুব খুশি। আর এদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে আরিয়ানের কথা। আরিয়ানের নাম শুনে তো অলি খুব খুশি হয়ে যায়, কারণ আরিয়ানের গান শুনতে খুব ভালোবাসে অলি। দেখা যাচ্ছে যেই ছেলেটির সাথে রূপার ধাক্কা লেগেছিল আর যে ছেলেটির সাথে দীপারও ধাক্কা লাগে, সেই ছেলেটি আর কেউ নয়, সেই হচ্ছে আরিয়ান। তাকে দেখে সবাই ওখানে খুব খুশি হয়ে যায়, সবাই আরিয়ান আরিয়ান বলতে থাকে। এদিকে আরো কিছু অ্যানাউন্সমেন্ট হয় যে আরিয়ানের সাথে গান গাইবে আমাদেরই মেধাবী ছাত্রী জয়ী। জয়ীর নাম শুনে অলি খুব মানে অবাক হয়ে যায় আর কি, যে কি আরিয়ানের সাথে জয়ী গাইবে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। এই দীপা সেনগুপ্তকে আমি পছন্দ করি না বলে জয়ী আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, আমাকে কোনো কিছু বলতেই চায় না। এদিকে তার বাবাকেও ফোন করছে বারবার করে যে বাবা আসবে তো। দেখা যাচ্ছে ওদিকে সূর্য ওটিতে ব্যস্ত, তাই ফোন রিসিভ করতে পারছে না, তার ফোন সুইচ অফ। চারু বলছে অলিকে, চিন্তা করো না, হয়তো জয়ীরা বলার সময় পায়নি, তাই জন্যই তোমাকে বলতে পারিনি। আর দেখা যাচ্ছে এদিকে দীপা বাড়িতে এসে আবার রান্নাবান্না শুরু করেছে, কারণ ও যতগুলো খাবার ওখানে নিয়ে গেছিল, কারণ ওকে তো খাবার নিয়ে যেতে বলা হয়েছিল, তার মেয়ে ব্যবস্থা করে দিয়েছিল রূপা আর কি। তো সেই খাবারটা তো সব পড়ে গেল, নষ্ট হয়ে গেল। ওই জন্য রূপা আবার মানে দীপা আবার বাড়িতে এসে খাবার বানাচ্ছে আর কি। এদিকে মিস নন্দা তো বলছে যে এত খাবার এখন কিভাবে করা যাবে, কি করে নষ্ট হয়ে গেল এত খাবার। তখন বলছে করতে হবেই, রূপা আমাদের সব ব্যবস্থা করে দিয়েছে, ও যখন হাল ছাড়েনি তখন আমরাও হাল ছাড়বো না, আমাদেরকে পারতেই হবে। তখন মিস নন্দা বলছে কি করে পারবো, হাতে তো একটাও টাকা নেই। মিস নন্দা বলছে যে তুমি কিছু বললে না ছেলেটাকে? বলে কি বলবো, ও তো একটা বাচ্চা ছেলে, আমার মেয়ের বয়সী, ওকে কি বলবো। বলে তবুও কিছু বলা উচিত ছিল। বলে সবার শিক্ষা তো একরকম হয় না, মানে সবার ঠিক ভুল বোঝার ক্ষমতাটাও একরকম হয় না। এখন আমার ওকে নিয়ে ভাবার এত সময় নেই, এখন আমাদের কাজটা সারতে হবে তাড়াতাড়ি। এদিকে তো খুব রেগে যায় অলি, তার বাবা ফোন ধরছে না, কিন্তু তার বাবা তো ওটিতে আছে, তার তো এটা বোঝার ক্ষমতাটুকুও হারিয়ে গেছে। তো বলছে যে ওই মহিলার কাছে ঠিক ছুটে যাবে সময় মতো, আর আমার জীবনের একটা ইম্পর্টেন্ট দিন এখানে আসবে না। এই সমস্ত কথাবার্তা হতে হতে ওদিকে জয়ীদের গান শুরু হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে রূপার গান শুনে আরিয়ানের খুব ভালো লেগেছে। আরিয়ান তো রূপার দিকেই তাকিয়ে আছে, বলছে জাস্ট ওয়াও। ওদিকে দীপা কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছে, আবার অলিও। আর অলির মন যত হিংসুটে, সেই ব্যাপারটা দেখেও সে হিংসাতে জ্বলে যাচ্ছে। এদিকে তো দীপারা খাবার রেডি করে নিয়ে চলে এসেছে সবটাই, আর সবাইকে সার্ভ করে দিচ্ছে। সবাই তো সেই খাবার খেয়ে খুব খুশি। মিস নন্দা বলছে দীপা তুমি পেরেছো? বলে না, আমি নয়, আমরা পেরেছি। এখন তো সবে শুরু, এখনো অনেক কিছু প্রমাণ করা বাকি আছে, দীপা বলছে। এদিকে দেখা যাচ্ছে দীপার খাবার তো সবাই খুব খুশি হয়ে খাচ্ছে, কিন্তু একজন মহিলা দীপাকে চিনতে পারে। বলে আপনি বিংবং অ্যাপেটাইটে ছিলেন না? আপনি তো, হ্যাঁ সেখানেই তো কাজ করছিলেন, আর আপনার খাবারেই তো সেই নন হাইজেনিক ব্যাপারটা ছিল না? তখন মহিলাটা ভিডিওটা বের করে, বলে হ্যাঁ সেই তো, আমি তো ঠিক চিনেছি আপনাকে। তখন বাকি লোকদেরও দীপার ছবি দেখাতে থাকে। তখন তো বাকি লোকরা চিনতে পেরে দীপাকে উল্টোপাল্টা বলতে থাকে যে হ্যাঁ তাই তো, আমরা তো এতক্ষণ চিনতেই পারিনি, এনাকে খাবার অর্ডার দিয়েছে কে। দীপা তো রিকোয়েস্ট করছে দেখুন আপনারা তো খাচ্ছেন খাবারটা, আর এটা যথেষ্ট হাইজিন মেনটেন করেই করা হয়েছে, প্লিজ আপনারা খাবারটা খান, এটা খুব ভালো করেই বানানো হয়েছে, কোনো অসুবিধে নেই এতে, আপনারা তো খাচ্ছেন। তখন একজন বলছে এতে টিকটিকি আসলে আছে কিনা কি করে বুঝবো, আমরা তো বুঝতেও পারবো না। বলে না না, এটা খুব ভালোভাবে বানানো হয়েছে, আপনারা খান। তখন কিন্তু কেউ খাবারটা খায় না, সবাই খাবারটা ফেলে দেয়। দীপা বলে প্লিজ এইভাবে খাবার নষ্ট করবেন না, কিন্তু কেউ কোনো কথা শোনে না। ঠিক সেই সময় সেখানে অলি চলে আসে চারুকে নিয়ে। অলি এসে তো আবার তার মাকে উল্টোপাল্টা বলতে থাকে যে তুমি আবার এখানে এসেছো, তুমি ইচ্ছে করে এখানে এসেছো যাতে আমার প্রোগ্রামটা নষ্ট করা যায়, তুমি কেন এখানে এসেছো, সবসময় সব জায়গায় গিয়ে কেন নষ্ট করে দেয় সবকিছু, এরকমই উল্টোপাল্টা ভাবে একদম বাজে ভাষাতে, রাফ ভাষা ইউজ করে তার মার সাথে কথা বলছে। তখন বাকি লোকগুলো বলছে যে আচ্ছা, ইনি তো ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ, আর অলির মা, তাহলে চারুকে? এরকম কথাবার্তা উঠছে। চারুর তো মাথা নিচু হয়ে থাকে।
তখন অলি বলে, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? সবাইকে বলে রেখেছো, সবার কাছে আমার বদনাম করে রেখেছো, আর এখন সবাই ওই জন্য আমাকে খারাপ বলছে। তুমি এটাই প্রমাণ করতে চেয়েছিলে যে আমি কতটা খারাপ, আমি নিজের মার সাথে কেমন খারাপ ব্যবহার করি, তাই তো? তুমি এবার শান্তি পেয়েছো? মানে খুব বাজেভাবে চিৎকার করে করে কথাগুলোকে বলছে। দীপা বলে, আমি তোর মা, আমি তোর ক্ষতি চাইবো? বলে, একদম এই সমস্ত কথা বলতে আসবে না তুমি, তুমি কারো মা হওয়ার যোগ্যই নও। দীপা বলে, দেখ আজকে তোর জন্মদিন, তুই এরকম করিস না। বলে, কোনো জন্মদিন পালন করব না আমি, আর আজকে আমার জন্মদিনে যদি বাবা না আসে তাহলে আমি সবকিছু ভেঙে তছনছ করে দেবো। এই বলে খুব বাজেভাবে চিৎকার করছে। লোকজন তো দেখে অবাক, চিৎকার করছে, একবার কাঁদছে, একবার উল্টোপাল্টা কথা বলছে, এরকমই করছে। রূপা খুব রেগে যায়। রূপা যায় তখন অলির কাছে। রূপা বলছে যে, তুমি কি সবকিছুকে নিজের সম্পত্তি বলে মনে করো নাকি? তুমি যখন যাকে যেটা হুকুম করবে সবাইকে মাথা নত করে সেটা মানতে হবে, না মানলেই দোষ। এই স্কুলটা একা তোমার নয়, আর তুমি এখান থেকে কাউকে যেতে বলতে পারোও না। উনি ওনার কাজ করতে এসেছেন, এটা তোমার সম্পত্তি নয়। আর এই স্কুলে আমিও পড়ি, তাই আমি কাকে ডাকবো না ডাকবো সেটা আমার ব্যাপার, তুমি সবকিছুতে কথা বলতে পারো না। তখন অলি জয়ীর উপরেও রেগে যায়, জয়ীকে চুপ করতে বলে। তখন চারু বলছে, জয়ী তুমি চুপ করো না, তুমি তো জানো ওর রাগ হলে, মাথা গরম হলে ও কি করে। বলে, না, ও যখন তখন আমার মাকে এইভাবে অপমান করতে পারে না, আর আমি যখন ওনাকে মা ডেকেছি তখন ওনার কোনো অপমান আমি সহ্য করব না। তখন আসে দীপা। দীপা বলে, এখন তোরা থাম না, তোরা এই সমস্ত কথা বলিস না প্লিজ। তখন অলিকে বলছে দীপা যে, তোর আজকে জন্মদিন, তুই চুপ কর না। তখন বলে, কোনো জন্মদিন না আমার, বলে চিৎকার করে মাটিতে বসে আবার কাঁদতে থাকে। এদিকে অলি তো কাঁদতে থাকে মাটিতে বসে, যে আমার কেউ নেই কেউ নেই, চিৎকার করে করে কাঁদছে। তখন জয়ীর মায়া হয়। জয়ী তখন অলিকে গিয়ে জড়িয়ে ধরে, যে এরকম করে না। মনে মনে বলছে, আজকে আমাদের দুজনেরই জন্মদিন, আমরা কি এত বছর পর একসাথে সেই জন্মদিন পালন করতে পারবো? তখন অলিও জয়ীকে জড়িয়ে ধরে আর বলে যে, তুমি তুমি আমাকে ছেড়ে যেও না। চারু তখন জয়ীকে বলছে যে, তুমি যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে? তখন জয়ী বলছে, না না, আমি যাব না, আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। বলে জয়ী অলিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপরে তো অলিকে নিয়ে চলে আসে আর কি জয়ী তার বাড়িতে। আর তার সইকে বলে যে, সই আমি ওকে নিয়ে এসেছি, ও এখানেই থাকবে। সই তো খুব খুশি হয়ে যায়, চারুও এসেছে। দীপা দরজার বাইরে থেকে দরজার ভেতরে আর আসতে পারে না। তখন হাত ধরে নিয়ে আসে স্বাক্ষর মা দীপাকে। বলে যে, মানে মেয়ের জন্য, মানে সন্তানের জন্য মা সব বাধা পেরোতে পারে, তুমি এইটুকু বাধা পেরোতে পারছো না? দীপাকে তারপর নিয়ে আসে সাক্ষ্যদীপের মা ঘরের মধ্যে। স্বাক্ষর মা চারুকে বলছে, তুমি চিন্তা করো না, ও এখানে ভালোই থাকবে। চারু বলছে, আমার মনে হয় আমি অলির পাশে থাকলে ও বেশি ভালো থাকবে। তখন স্বাক্ষর মা বলছে, তোমার মনে হয় যে তুমি ওকে ঠিকভাবে সামলাতে পেরেছো? তখন বলে, না, কথাটা অন্যভাবে নিও না, তুমি চিন্তা করো না, ওর কোনো অসুবিধা এখানে হবে না। এরপরে দেখা যাচ্ছে যে অলি মা মা করে কাঁদছে। চারু দৌড়ে যায়, যে কি হয়েছে মা, বলো, আমাকে বলো। তাও মা মা করছে, বলে আমার মা, আমার মা, মানে দীপাকে চাইছে। দীপা তখন গিয়ে অলিকে জড়িয়ে ধরে, অলিও দীপাকে জড়িয়ে ধরে মা মা বলে আর কাঁদতে থাকে। চারুর তো এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। চারু সেখান থেকে চলে যায়। কিন্তু এটা দেখে রূপা খুব খুশি হয়, রূপা হাসে। ওদিকে সাক্ষ্যদীপের মাও খুব খুশি হয়। এদিকে সূর্য একা একটা ফাঁকা জায়গায় গিয়ে সেই কথাগুলো সব ভাবছে, যেই মুহূর্তে দীপার অপমান হয়েছিল। আর সূর্য বারবার বলে যে সে প্রমাণ করবে, আর সে পারবে, যে দীপা যে নির্দোষ এইটা প্রমাণ করতে সে অবশ্যই পারবে। এই বলে সে চিৎকার করতে থাকে। এদিকে দীপা তো ঘুম পাড়াচ্ছে, রূপা ঘুমিয়ে পড়েছে, অলির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাক্ষ্যদীপ বাইরে থেকে সেটা দেখে। সাক্ষ্যদীপের এটা পছন্দ হয় না। সাক্ষ্যদীপের মা আসে, বলে, কি প্রবলেম তোর? আমার মেয়ে তার 2 মেয়েকে নিয়ে এখানে এসেছে এবং সে থাকবে, তাতে তোর প্রবলেম কোথায়? তোর যদি কোনো অসুবিধে হয় তাহলে তুই এখান থেকে যেতে পারিস। সাক্ষ্যদীপের মা সাক্ষ্যদীপকে এমন কথা বলে, মানে দীপা তার কাছে এখন এতটাই কাছের আর এতটাই বড়। সাক্ষ্যদীপ কোনো কথা বলে না, চুপ করে সেখান থেকে চলে যায়। সাক্ষ্যদীপের মা দীপাকে তার 2 মেয়ের সাথে দেখে খুব খুশি হয়। এদিকে তো সকাল হয়ে গেছে, দীপা উঠে পড়েছে। এদিকে অলিও উঠে পড়েছে। অলির চোখ খুলতেই দেখে দীপা পাশে বসে আছে। রেগে যায়, বলে, কি ব্যাপার, তুমি এখানে? তখন দীপা বলছে, না, আজকে তুমি আমার উপরে কোনো রাগ করবে না, আজকে কোনো রাগারাগি তুমি করবে না। জানি আমার উপরে তোমার অনেক রাগ জমে আছে, কিন্তু আজকে রাগারাগি করে তুমি আজকের দিনটা নষ্ট করবে না। মনে আছে ছোটবেলায় এই দিনটা কত সুন্দর করে কাটাতে, আর তোমাদের বকাও বারণ ছিল? তখন অলি চুপ করে থাকে, কোনো কথা বলে না। বলে, আজকে শুধু তোমাদের জন্মদিন না, তুমি তো আমার থেকে বেরিয়ে এসেছো, আজকে আমারও মা হওয়ার জন্মদিন। অলি চুপ করে কথাগুলো শোনে, কোনো কথা বলে না। তারপরে বলে, এখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরে তোমাকে নিয়ে যাব পুজো দিতে। ওদিকে রূপাও ওঠে। রূপাকে উঠতে দেখে দীপা বলে, আমার কথাতে বোধহয় তোমার ঘুম ভেঙে গেল, তাই না? তখন রূপা বলছে, না না, আমি আরো সকালে উঠে পড়ি, তবে হ্যাঁ, কালী মন্দিরে যাও, খুব ভালো লাগবে।
অলিকে বলে। তখন মনে মনে বলছে, আমারও তো আজকে জন্মদিন, কেউ কি আমার জন্মদিন বা আমাকেও মনে রাখবে না? তখন বলে যে, আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে মন্দিরে? তখন দীপা বলছে, এটা বলতে হবে কেন, তুমি তো যাবেই আমাদের সঙ্গে। মনে মনে রূপা বলছে, তুমি আমার জন্য পুজো না দিলেও আমি আজকে তোমার পুজোর ছোঁয়া পাবো, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। এইভাবে বলছে আর কি রূপা মনে মনে। এদিকে দুই মেয়েকে নিয়ে সাক্ষ্যদীপের মাকে নিয়ে মন্দিরে আসে দীপা। দীপা তখন সাক্ষ্যদীপের মাকে বলে, আপনারা একটু ওদের সাথে থাকুন, আমি ডালা কিনে নিয়ে আসছি। আপনি তখন বলে, দেখো তো আমি এসে তোমার কত সুবিধে হলো, না হলে দুই মেয়েকে নিয়ে হিমশিম খেতে। এরপরে ডালা আনতে যায় দীপা। দীপা ডালা আনতে যায়, কিন্তু ডালা একটা নেয় না, সে দুটো নেয়। কারণ আজকে তো তার দুই মেয়েরই জন্মদিন, তাই দুই মেয়ের হয়ে প্রার্থনা করবে দীপা। এটা রূপা শুনে খুব খুশি হয় যে মা তাহলে আমার জন্য আজকে পুজো দেবে। মা দেখছি কিচ্ছু ভোলেনি। যাক, আজকে এত বছর পর তাহলে আমার বার্থডেটাও সেলিব্রেট হবে। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে তোমরা লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।